আমরা এখানে জব 3 নামে একটা ফোল্ডার তৈরি করব, তার ভিতরে জব 3 নামে একটা ফোল্ডার তৈরি করব। কি ওয়ার্ড, এক্সেল না পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট ফাইল। সো জব 3, ওকে। এবার জব 3 এর ভিতরে আমাদের যেটা থাকবে যে এরকম ওপেন করলে এরকম একটা স্লাইড চলে আসবে। তো এখানে অনেক কিছুই আছে, অনেক কিছু নিয়ে অলরেডি আপনারা হয়তো কাজ করছেন। আমরা যদি এখানে স্লাইড ক্লিক করি তাহলে আমাদের ফার্স্ট একটা স্লাইড চলে আসবে। এগুলাকে পেজ বলে না, এগুলাকে কি বলে? স্লাইড। হ্যাঁ, তো এখানে আমরা স্লাইডে তৈরি করার আগেও তারা আমাদেরকে বেশ কিছু জিনিস জিজ্ঞাসা করছে, বলছে আর কি। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে কি যে তুমি এই কাজটা করার আগেই একই কথা যে ওয়ার্ডেও আপনার কি ছিল, একটা জব শিট ছিল, একটা স্পেসিফিকেশন শিট ছিল, রাইট? এটাকে আমরা বলি কি জব শিট, আর এটাকে কি বলে? স্পেসিফিকেশন শিট। তো জব শিটে 3-তে তারা এটাই বলতেছে যে ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করো, সেই ফোল্ডারে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, না, ডি ড্রাইভে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করো, সেই ফোল্ডারের ভিতরে জব 1 জব 3 নামে একটা ফোল্ডার তৈরি করো। তো আমরা এটাই করছি, যদিও আমি রেজিস্ট্রেশন নাম্বার দেই নাই, বাট অ্যাসেসমেন্টের দিন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেবেন বা নাম দিবেন। তারপরে জব 3 নামে একটা কি ফোল্ডার তৈরি করতে হবে, সেই ফোল্ডারের ভিতরে জব 3 নামে একটা ফাইল তৈরি করতে হবে। এটা কিন্তু কোনোভাবেই কি মিস করা যাবে না। এরপর বলছে যে স্লাইড যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই স্লাইড মাস্টার ইউজ করে করবেন। গত ক্লাসে আমরা স্লাইড মাস্টারটা দেখিনি, রাইট? আচ্ছা, এরপর বলছে যে এই যে পিডিএফ পিপিটি স্লাইডটা আপনি তৈরি করবেন সেটা কি ফরম্যাটে, বাই ডিফল্ট কি ফরম্যাটে সেভ হয়? এবার আমাকে অন্য এই পিপিটি এক্স এর আরো কয়েকটা এক্সটেনশনের নাম বলেন তো। তারপর হ্যাঁ কি পিডিএফ, হ্যাঁ পিডিএফও হবে, কটেক্স, হ্যাঁ পিপিটিএম, হ্যাঁ এগুলাই। এই তো, তাহলে ওরা বলছে যে না, এত ফরম্যাটে তোমার দরকার নাই, তুমি জানো এত ফরম্যাটে সেভ করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারা বলতেছে যে তুমি এই পিপিটি, হ্যাঁ আরো 2টা ফরম্যাটে সেভ করো, একটা হচ্ছে .pptx আর একটা হচ্ছে .mp4 আকারে সেভ করো, ঠিক আছে? ওই যে pptxটা সেটাকে আরো 2টা ফরম্যাটে সেভ করো। একটা তো বাই ডিফল্ট হয়েই যায়, এই যে না হয়েই গেছে, আর একটা হচ্ছে mp4। এরপর বলছে পিডিএফ আকারে সেভ করো, বাট সেই পিডিএফটা কি হবে? হ্যান্ডআউটস, হ্যান্ডআউটস আকারে সেভ করো। হ্যান্ডআউটস মানে কি? আপনারা যেই ফরম্যাটে এখন পেয়েছেন, কতগুলো স্লাইড একসাথে না, 7টা স্লাইড একসাথে না, এটাকেই বলা হয় হ্যান্ডআউটস, অর্থাৎ সবগুলো স্লাইড একই পেজে, ঠিক আছে? এটাকে বলা হয় হ্যান্ডআউট। আবার আপনি চাইলে একটা স্লাইড একটা পেজেও প্রিন্ট করতে পারেন, একটা স্লাইড একটা পেজে প্রিন্ট করা যায়, উভয় করা যায়, ঠিক আছে? তো দেখেন এখানে যেটা আছে, আমাদের বলছে যে স্লাইড মাস্টার ইউজ করে কাজ করতে। এখন তার আগে স্লাইডের যদি সাইজ দিতে বলে, স্লাইডের কি সাইজ, তাহলে আমরা ডিজাইনে গিয়ে এই যে স্লাইডের সাইজ দিতে পারবো কত, ওয়াইড স্ক্রিন কত কত বলছে 16:9, 16.9 দিছি। স্লাইড ট্রানজিশন কালকে দেখছিলাম, রাইট? স্লাইড শো বলছে, অনেক কিছু বলছে। আবার এখানে অনেক কথাবার্তা বলছে যে এই যে টাইটেল স্লাইড, সেই টাইটেল স্লাইডের ফন্ট কি হবে, এরিয়াল হবে এটা, হ্যাঁ এরিয়াল, এরিয়াল লিখছে, এটা এরিয়াল হবে, ওকে। তো স্লাইড, কথা বলতেছেন কেন? স্লাইড মাস্টার যেটা ইউজ করতে বলছে, সেই স্লাইড মাস্টারটা আমরা কোথায় পাবো?
স্লাইড মাস্টারটা আমরা কোথায় পাবো? স্লাইড মাস্টার সেটা হচ্ছে আপনার ভিউতে গিয়ে, ভিউতে গিয়ে আমরা হোমে আসি, এরপর আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে স্লাইড মাস্টার ক্লিক করব, ভিউতে গিয়ে স্লাইড মাস্টার ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এই স্লাইড মাস্টারে আমরা এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেব, শুধু এই ডিজাইনগুলা। কি কি ডিজাইন? এখানে একটা, এইটা, এগুলা, এটা আর এটা, এগুলাকে এই পুরো স্লাইড মাস্টারে, স্লাইড মাস্টার কাজ হচ্ছে একই ডিজাইন। জি স্যার, ভালো আছে। হ্যাঁ, কিছু প্রয়োজন আছে স্যার? আচ্ছা, এখানে আমাদের যে স্লাইড লেআউট আছে, আমাদের কাজ কি? আমাদের এইটা ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? আমরা যে কোনো ডিজাইন, দেখেন এই ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডে আছে, তাই না? অর্থাৎ এখন আপনি যদি এইভাবে এক একটা স্লাইডে, ধরেন আমি স্লাইড মাস্টারে কোনো কাজ করলাম না, ঠিক আছে, নর্মাল, তাহলে আমি এই টাইটেল স্লাইডের জন্য এটা তৈরি করলাম, রাইট? কি করলাম? সাপোজ ধরেন এত কিছু না করে আমি দুইটা জিনিস তৈরি করি, জাস্ট এই দুইটা দাগ দিই, হ্যাঁ, শেপে গিয়ে এই এরকম একটা দাগ, দরজাটা আটকে দেন তো, আর আরেকটা শেপে গিয়ে আর দাগ দিলাম, ঠিক আছে, এটা করলাম। করার পরে এখানে টাইটেল ফাইটেল লিখলাম, নাম, রোল নাম্বার, যা আছে, ধরেন নাম লিখলাম, নেম, তারপরে ধরেন লিখলাম যে যাই হোক একটা কিছু লেখা দিই। এরপর নেক্সট স্লাইডে আবার আমি যখন করতেছি তখন আবার আমাকে এই ডিজাইনটা করতে হবে না? একদম সাদা না, এখন সাদা খাতা না, ওই একই ডিজাইন করতে হবে, বাট এটা সময় সাপেক্ষ বিষয়। করতে পারবেন না তা না, বাট এটা হচ্ছে সময় সাপেক্ষ বিষয়, ঠিক আছে? এই যে আবার করতে হচ্ছে, ঠিক আছে? তো এই কাজটাতে সহজ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনার একই স্লাইড মাস্টার ইউজ করা হয়। স্লাইড মাস্টার হচ্ছে একই ডিজাইন সব, মানে একাধিক স্লাইডকে, হ্যাঁ, একাধিক স্লাইডকে দেওয়ার জন্য যে প্রসেস, সেটাকেই আমরা বলি হচ্ছে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারের কাজ কি যদি জিজ্ঞাসা করা হয়, যে একই ডিজাইন যদি সকল স্লাইডকে বা একাধিক স্লাইডে দেওয়ার প্রসেসটাই হচ্ছে স্লাইড মাস্টার, ঠিক আছে? আচ্ছা, এবার কিভাবে সেটা করব? সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা স্লাইড মাস্টারে যাব। প্রসেসটা হচ্ছে আমাকে বলেই দিচ্ছে যে স্লাইড, তুমি যে কাজ করবা সেটা কোথায় করো? স্লাইড মাস্টার ইউজ করে কাজ করো, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করলাম? ইনসার্ট স্লাইড মাস্টারে গেলাম। আমরা কিন্তু সরাসরি ইনসার্টে যাচ্ছি না, আমরা প্রথমে কোথায় যাচ্ছি? ভিউতে যাচ্ছি, গিয়ে স্লাইড মাস্টারকে ক্লিক করতেছি। এবার আমাকে এইটা ধরা দিচ্ছে, তাই না? আপনারা এটা ধরবেন না, আপনারা প্রথম ওয়ান লেখা যে স্লাইডটা আছে, ওয়ানের পাশে যে স্লাইডটা আছে সেই স্লাইডটাকে চুজ করবেন। ও নিচের যে কোনো স্লাইডকে চুজ করলেও আপনার কাজ হচ্ছে ফার্স্টে যে স্লাইডটা থাকে সেখানে চুজ করবেন, আর সেখানে গিয়ে ইনসার্ট, এবার আপনি ডিজাইন করেন, যা যা ডিজাইন আছে সেই ডিজাইনগুলো করেন, ঠিক আছে? এই এবার এটা করার পরে এবার আপনি দেখেন যে আমাদের আর কি কি আছে। আমাকে এই যে তিনটা দাগ দিতে বলছে, তার দেই। আমি এগুলা কপি করব না, কপি করলে আর হয় না, আমি নর্মালি নেব।
জাস্ট 3টা দাগ নেবেন। তাহলে 1 2 3 এই 3টাকে আমরা বলবো অ্যালাইন লেফট। লেফট কেন? যাতে বরাবর থাকে। আর ডিস্ট্রিবিউট হরিজন্টাল মানে ইকুয়াল দূরত্বে অবস্থান করো। এবার কাছাকাছি নিয়ে আসতে পারেন অ্যাজ ইউ উইশ। আনলেন এই, আরেকবার একটু ধরেন, ধরে অ্যালাইন লেফট আর হচ্ছে অ্যালাইন, হ্যাঁ গ্রুপ করব, তার আগে ভার্টিক্যালি দুইটাকে সরিয়ে নিলাম। এবার গ্রুপ, তাহলে একটা হয়ে গেল। হ্যাঁ, এবার এই গ্রুপটাকে একটু ছোট বড় করে যেরকম আছে সেরকম করে দেন। এরকম আছে মেবি, ঠিক আছে। এরপর কি আছে দেখি, এরপর আছে 3টা দাগ। নর্মালি 3টা দাগ আছে, তো 3টা দাগ দিয়ে দেন শেপে গিয়ে। এই যে এরকম ভাবে 3টা দাগ, এক যেরকম ভাবে আছে আর কি, কাছাকাছি দেখে আবার দিলাম। আরেকটা দিলাম। এটা এটা আর এটা 3টারে একসাথে করে একই গ্রুপ করার কাজটা হচ্ছে, আপনি একটাকে যদি সরান তাহলে সবগুলাই সরবে। এটা একটা গ্রুপের সুবিধা। অ্যালাইন ওই একই, ডিস্ট্রিবিউট হরিজন্টালি মানে সবগুলো যেন ইকুয়াল দূরত্বে থাকে, আর এভাবে গ্রুপ করে দেন, ঠিক আছে। তাহলে এটা একটা হলো। এরপরে নিচে আরো 2টা আছে, তাই না? এই পুরো ডিজাইনটা কোথায় করতেছি? স্লাইড মাস্টারে 1 নাম্বার পেজে। তারপরে আবার এরকম একটা শেপ আছে, এরকম একটা শেপ আছে। কোনো কোনো ক্ষেত্রে শেপ থাকে, আপনি শুধু বানাবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনাকে নিজেকে বানাতে হয়। যেমন নিচের যে শেপটা, এটা সম্ভবত নাই, মানে ডাইরেক্ট কোনো শেপ নাই। খেয়াল করি নিচের যে শেপটা, তার জন্য ডাইরেক্ট এটা অবশ্য দেওয়া যায়, বাট তাও পুরোপুরি না, তাই না? সেক্ষেত্রে আপনাকে বানাতে হবে। কিভাবে বানাবেন? এখানে একটা নতুন জিনিস শিখেন, সেটা হলো আমরা বানাবো এইটা নিয়ে দেখি কি অবস্থা। এইটাই তো না, এটা না, এটা না। গতদিন আমরা এডিট পয়েন্ট শিখছি না, মনে আছে? আজকেও এডিট পয়েন্টসের কিছু কাজ করব। তার আগে একটা কাজ করি, দাঁড়ান, এইটাই নেই, এটা নিয়ে একটা করবো, দাঁড়ান ঠিক করবো। এটা একটা নিলাম না, পাশেরটা কি? পাশেরটা কি দেখি। এটা হ্যাঁ, এটাও হয়, এটাও হয়, এটাও হতে পারে, হ্যাঁ বেশি। আচ্ছা এইটার মতোই না, কিন্তু এই সাইডটা কি এরকম সোজা। সেক্ষেত্রে আপনি এটা তো নিলেন না, এটা বাদ দিয়ে দিলাম, এটা নিলাম, নিয়ে আরেকটা সোজা শেপ নিব, রাইট। এবার এই দুটাকে আমরা এতদিন কি করছি? গ্রুপ করছি না? না, এখন আর গ্রুপ করবেন না। এখন এইটা এবং এইটা, এই দুটাকে মার্জ করবেন। মার্জ করবেন, এটাকে বলা হয় মার্জ। মার্জের বিভিন্ন অপশন আছে। মার্জের মধ্যে সবচেয়ে প্রধান যে অপশন আছে, যে আপনি কোনটা কোনটাকে মার্জ করবেন। এটা আমি বলছি কি, যে আমি 2টা শেপ নিলাম। প্রথম শেপটা কি? এটা, রাইট। আর আরেকটা শেপ হচ্ছে নর্মাল রেক্টেঙ্গেল, হ্যাঁ নিলাম, নিয়ে বরাবর নিয়ে আসলাম দুটাকে, ঠিক আছে।
এবার এটা আর এটাকে গ্রুপ করলে তো একটা গ্রুপ হবে, কিন্তু এরকম তো না, মাঝখানে দাগটা দেখা যাচ্ছে না। যদি আপনি গ্রুপ করেন সেক্ষেত্রে আপনি এটাকে ধরলেন আর সেকেন্ডটাকে ধরলেন, আর এটাকে ধরলেন, আরে একটাকে ধরলে আবার একটা চলে যায়, এটা এবং এটা কি ব্যাপার। এই দুটোকে ধরলাম, ধরে শেপসে গিয়ে দেখেন এখানে শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপস, এখানে আপনি কম্বাইন দিলে কম্বাইন হবে, এই ফ্র্যাগমেন্ট দিলে ফ্র্যাগমেন্ট হবে, ইন্টারসেক্ট দিলে ইন্টারসেক্ট হবে, সাবট্রাক্ট দিলে সাবট্রাক্ট হবে, আর ইউনিয়ন দিলে দুইটা মিলে একটা হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের একটা প্রশ্ন আসে যে এই যে মার্জ অপশনটা আপনি দেখলেন, এই মার্জ অপশনে কি কি জিনিস থাকে, এই প্রশ্নটা আসে যে মার্জ শেপে কি কি অপশন আছে আপনার কাছে, মানে আপনি দুটা শেপকে মার্জ করার জন্য আপনার কি কি অপশন আছে। ঠিক আছে, এটা আপনাদের প্রশ্ন আসে। ঠিক আছে, কি কি অপশন আছে তাহলে বলেন। ইউনিয়ন, ইন্টারসেক্ট, আপনারা কোনো এক সময় ম্যাথে পড়ছিলেন না? পড়ছেন কি না ম্যাথ? পড়ছেন কেউ এই জীবনে? আপনারা আপনারা তো অতি বুঝে সূত্র কইতে পারেন নাই, তার মানে পড়েন নাই। এই যে ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়ন, ফ্র্যাগমেন্ট, এরকম আছে, যে কটা আছে মুখস্থ করবেন। তারপর এটাকে এখানে প্লেস করে দেন, আর নিচে আরেকটা আছে তাই না, এই যে এই সাইডে, এটা বরাবর থাকলে থাকছে, না থাকলে বানাবেন। এটা আছে, এই যে আমি একটু আগেই নিছিলাম, এই যে এটা, তাই না, এটা নিলাম, নিয়ে এবার এটাকে রোটেট করব। এটা কি এমনি আছে, এরকম ভাবে আছে না, একটু অন্য সাইড ভাবে আছে, তাহলে আমরা রোটেট করে দিলাম। এই রোটেট কতদূর করব তারও একটা ভাগ আছে। আপনি এইটা গেল, এই যে এই অপশনটাকে কি বলা হয়, রোটেট। এবার রোটেটে আপনি যদি আরো রোটেট চান, যে ভাই তুমি আরেকটু রোটেট হও, তাহলে রোটেটের মোর অপশনে গিয়ে এই, ঠিক আছে, একটু বড় নিয়ে ফেলছি, একটু ছোট নেই। এটাকে চাইলে আপনি আর করতে পারেন। আরো কোনা কাঞ্চি যদি করতে চান, একটু কোনা টোনা হয়েছে, আমারটা তো কোনা কাঞ্চি হয় নাই, সেক্ষেত্রে এডিট শেপে গিয়ে এডিট পয়েন্টসে গিয়ে যেভাবে যেভাবে আসে ঠিক সেভাবে রোটেট করে দেন। ঠিক আছে, এই বুঝতে পারছি, চাইলে আপনি রোটেট করে, এই চা আগেই ভালো ছিল যা, এই যা আছে আছে ওটা ঠিক করে নিয়ে, হ্যাঁ, এটা এত সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই, যা আছে মোটামুটি একটা কাছাকাছি নিয়ে রেখে দিলেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল কি হলো, ডিজাইন। আমি ডিজাইন করলাম, স্লাইডের ডিজাইন করছি, স্লাইডের এখনো কন্টেন্ট কিন্তু দেইনি, অনলি ডিজাইন করছি। এবার দেওয়ার পরে দেখেন সবগুলো স্লাইডে অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, স্লাইডের ডিজাইন করার পরে আপনি অবশ্যই ক্লোজ স্লাইড মাস্টার দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে যতগুলো স্লাইড আছে, আপনি যত স্লাইডই নেবেন এই ডিজাইনটা থেকে যাবে, আপনারা কষ্ট করে বারবার ডিজাইন করতে হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আপনার এই যে এটা, এখানে যা কিছু আছে বেশিরভাগই আপনার চার্ট, ইমেজ, ইনফোগ্রাফিক্স। ঠিক আছে, এগুলা প্রথমে কি বলছে যে একটা ওয়েলকাম লেখাটা লিখবা, এখানে একটা লোগো আনবা, এখানে একটা ছবি আনবা, আর নেম সারনেম লিখবা। হ্যাঁ, এবার আমরা লিখবো ওয়েলকাম, টেক্সট বক্স নিব, টেক্সট বক্স, এখানে সবকিছু, এখানে কি কিছু লেখা যায়, এই যে দেখেন লেখা গেছে না, স্লাইডে কখনো লেখা যায় না, আইদার কোনো অবজেক্ট দিয়ে লিখতে হয় অথবা টেক্সট বক্স নিয়ে সেখানে লিখতে হয়। এই যে কি বলছে, সবার ফন্ট কি বলছে, এরিয়াল, তাহলে আমরা এরিয়াল করে নিব। এই যে এরিয়াল, হ্যাঁ, ফন্ট যাই বলছে সেটা রাখবো, ফন্টের সাইজ নো ম্যাটার। ঠিক আছে, ফন্টের সাইজ আমরা পরে দিব, আগে কি ফন্ট বলছে সেটা দিয়ে রাখবো।
যাতে করে বারবার ফন্ট দিতে আমার না হয়। একইভাবে একটা ছবি যেটা আমরা আগের থেকেই নিচ্ছি, তাই না? যে কোনো একটা ছবি নিতে বলছে, নিলাম ছবি। ছবি ধরেন এনএসডি লোগো। আমরা যদি লোগো নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? পিকচার্সে গিয়ে দিস ডিভাইসে গিয়ে ওই যে আইকনস নামের ফোল্ডার আছে সেখানে ঢুকতে হবে। এনএসডি এর লোগো, এই যে লোগো দিয়ে দিস, ঠিক আছে? এটার কোনো সাইজ কি বলছে দেখেন তো? এনএসডি এর লোগোর সাইজ বলছে? কার ইমেজ সাইজ ভালো করে দেখে বলেন। এনএসডি এর লোগোর কোনো ইমেজ সাইজ বলে নাই। এনএসডি এর লোগো একটা জিনিস, নরমাল ছবি একটা জিনিস। এটা হচ্ছে এনএসডি এর লোগো, আর এটা হচ্ছে ছবি। ছবির সাইজ বলা আছে, এনএসডি এর লোগোর জন্য কোনো সাইজ বলে না। হুম, তো পড়ে তো বুঝতে হবে, না পড়ে কেমনে কি করবেন? ইংলিশ বুঝেন না এরকম মনে হয় আমার। আপনাদের মনে হয় যে আপনারা ইংলিশ বুঝেন না, ম্যাথও বুঝেন না, চলে আসছেন কম্পিউটারে ক্লাস করতে। এরপর থেকে আমি ভাইবা না, একদম রিটেন নেব। রিটেন না নিলে যাচাই হয় না। আচ্ছা, তারপরে ইনসার্টে গিয়ে আমার এখানে আবার টেক্সট বক্সে গিয়ে আমি কি লিখব? নেম, ঠিক আছে? এটা লিখলেন। আর এখানে হচ্ছে ছবি। পিকচারে গিয়ে এবার পিকচার যাকে মন চায়, ধরেন এই লোকটাকে মন চাইছে, এই লোকের ছবি নিয়ে দিয়ে দিলেন। এর কত? 5/3 মনে হয়। উইথ হাইট আবার অনেক সময় বলা থাকে, বলছে উইথ কত? হ্যাঁ, আর হাইট লক অ্যাসপেক্ট রেশিও রেখে দিব। ঠিক আছে, এই ওকে। তাহলে 3/5 হয়ে গেল। এগুলো সোজা নরমাল। এবার এটাও নেম সারনেম ক্যালিব্রি আছে, এটাকে কি করতে হবে? এরিয়াল বানিয়ে দিতে হবে। এরিয়াল যে কোনো টেক্সট বক্স নিয়ে এরিয়াল বানিয়ে দিবেন, ঠিক আছে? এই এবার যে ফন্টটা বলছে মানে সেটা দিয়েছি, রাইট? কিন্তু ফন্টের সাইজ দেই নাই, সেটা একদম পরে শেষ করে দিব। তো যেখানে যেখানে যেটা প্লেস করা আছে সেটা প্লেস করছি। এই সিম্পল, সবচেয়ে সোজা হচ্ছে এইটা। এরপরে আমার এটা আমি একটু পরে আসতেছি, সেকেন্ড স্লাইডটা আমি একটু পরে আসতেছি, নাম্বার 2 স্লাইডটা একটু পরে আসতেছি। আমি 3 নাম্বার স্লাইডে যাই। 4 5 কি অবস্থা, 6 7, এটা কি 5? আরেকবার লেখার চেষ্টা করি, লিখতেই দিবেন আমারে। যা হয় না, 3 হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি 3 নাম্বার স্লাইডে বুঝাই। 2 নাম্বার স্লাইডটা আপাতত ব্ল্যাঙ্ক রাখি। 3 নাম্বার স্লাইডে গিয়ে আমরা দেখবো হচ্ছে কি ইনসার্ট, একটা শেপ দিতে বলছে। এই শেপটা আপনি কোথায় পাবেন? এখানে কিন্তু নাই, আছে? নাই। এটা আপনি পাবেন হচ্ছে স্মার্ট আর্টে গিয়ে। স্মার্ট আর্ট গিয়ে এবার খুঁজেন অল, মানে এরা সবাই, এখানে যা যা আছে সবাই। আর আপনার দরকার হচ্ছে কি একটু ফানেল টাইপের কি যেন একটা, যাতে থাকেন। প্রসেসে গিয়ে মেবি পাবেন, প্রসেস যে আছে না, প্রসেসে গিয়ে পেতে পারেন। এই যে ফানেল, ঠিক আছে? প্রসেস নামে অপশনটাতে এই ফানেলটা আছে। তো কি কি লেখা আছে ভিতরে, কি লেখা আছে বোঝা যাচ্ছে না, রাইট? কিন্তু লেখা আছে ইনফোগ্রাফিক ফর কম্পিটেন্সি, আর এখানে কম্পিটেন্সি লেখা আছে। তাহলে আমরা এটা লিখবো না, লেখার জন্য আমাকে কি করতে হবে? এখানে কি লিখবো? কম্পিটেন্সি, রাইট? অবশ্যই কি করতে হবে? এরিয়াল করে দিতে হবে।
কম্পিটেন্সি। আর এখানে কি দিব, উপরে লিখবো হচ্ছে কি, আবার একটা টেক্সট বক্স নিব, নিয়ে বলবো এরিয়াল দিব ইনফোগ্রাফিক। ঠিক আছে, এবার এটা মাঝখানে হলে মাঝখানে নিয়ে আসেন। এবার ভিতরে আছে এখানে নলেজ, স্কিল, অ্যাটিটিউড লেখা আছে। প্রথমে দেখ, এটাও চেষ্টা করবেন এরিয়ালে দেওয়ার, প্রত্যেকটাকে কি দেওয়ার চেষ্টা করবেন, এরিয়াল। ধরেন একটু ছোট করে রাখি, লেখা আছে হচ্ছে নলেজ, KNOWLEDGE, নলেজ। তারপরে এখানে হচ্ছে স্কিল, আর এখানে কি, এই স্কিল আবার হয়ে গেছে কি, ক্যালিব্রি। এটাকে অবশ্যই এরিয়াল করে নিতে হবে। ঠিক আছে, নলেজ, স্কিল, আর এই যে অ্যাটিটিউড যে লিখবেন, পারা যাচ্ছে? সেক্ষেত্রে আপনাকে ফানেলটাকে সরিয়ে দেন, এই তো চলে যান। এবার লেখেন, লিখে বলেন অ্যাটিটিউড, অ্যাটিটিউড, যেটা আপনাদের মধ্যে এক দ্বন্দ্ব নাই। ঠিক আছে, ঝগড়াঝাটি করে অবস্থা আপনাদের খারাপ। এই যে একদিন ঝগড়াঝাটি করছেন, এবার প্রতিদিন শুনবেন এই কথা। ঠিক আছে, এবার ফানেলের আবার নিয়ে আসবেন। ঠিক আছে, ফানেল সরিয়ে লিখবেন, তারপর আস্তে রূপে ফানেলকে আবার আগের জায়গায় নিয়ে আসবেন। বানান মনে হয় ভুল হয়েছে, অ্যাটিটিউড বানান, টিউড, ATTITUD, অ্যাটিটিউড। ঠিক আছে, বুঝতে পারছি? পরে ফানেল সরিয়ে আবার ফানেলে নিয়ে আসলাম সাথে, ইজি, কোনো কিছুই নাই, জাস্ট আনবেন আর দিবেন, আনবেন আর দিবেন। ফোর্থ স্লাইডে বলতেছে একটা কি আনো, চার্ট আনো, একটা চার্ট আনো, দেন একটা চার্ট নিয়ে আসেন। এখানে বলা আছে কি, বলেন তো কি লেখা আছে ওখানে, পার্সেন্টেজ অফ আদার জেন্ডার হু আর ইনভলভ ইন। হ্যাঁ, তো আমরা এরিয়াল করে নিছি, তারপর বলতেছি পার্সেন্টেজ অফ হ্যাঁ, ইনভলভ। ওকে, ইনভলভ কই, ও আচ্ছা, ইনভলভ দিস প্রোগ্রাম। আচ্ছা, এরপরে এখানে বলছে একটা চার্ট আনতে। ঠিক আছে, তো ওই যে ইনসার্ট যে গিয়ে চার্ট, না চার্টই পাবেন, চার্টে গিয়ে দেখেন এটা পাই চার্ট, পাই চার্টের ভিতরে এই যে এটা, বুঝতে পারছেন? এবার তিনটা কোয়ার্টার আছে, আপনার কি তিনটা কোয়ার্টার আছে এখানে দেখেন তো, বুঝতে হবে কয়টা আছে, মেল, ফিমেল, আদার অ্যান্ড আদার্স। এবার এই কথাটা এখানেও লেখা থাকে, এই যে চার্টে কি আনবেন সেটা অনেক সময় এখানেও লেখা থাকে। এখানে বলছে যে তেমন কিছু বলে দেয় নাই, বাট এখানে দেখে আমরা এটা বুঝতেছি যে এটা কি আসছে, মেল কত বলছে, মেল হচ্ছে 50, ইমেল হচ্ছে 40, আদার্স হচ্ছে 10, মানে টোটাল 100। 100-এর মধ্যে মেলকে কত দিছে, 50। পার্সেন্টেজ অনেক সময় লিখতে হয়, অনেক সময় না লিখলেও চলে, লিখতে পারেন মেল। এটা চার্টটা আসার সাথে সাথে এই এক্সেলটা চলে আসে। দেখেন, চার্ট ফর মানে নর্মাল এক্সেল না, কিন্তু এটা কিন্তু এই চার্টের জন্য এই এক্সেলটা চলে আসছে। হ্যাঁ, বাই ডিফল্ট চলে আসে। আর আদার্স হচ্ছে 10%, মানে টোটাল 100%-এর মধ্যে কে কতটুকু পাইছে। এটা কি সেলস না, কিচ্ছু নাই। ঠিক আছে, এই দিলেন, তারপরে আস্তে রূপে এই যে হয়ে গেছে, কালার হয়ে গেছে না,
এখন কালার তো হয়েছে, বাট কি সমস্যা আছে? ও উল্টা পাল্টা দিয়ে ফেলছি নাকি? থাকুক, সমস্যা নেই। দেখেন ফোর্থ কোয়ার্টার আবার কি করছে, আচ্ছা দেখি দাঁড়া। ফোর্থ কোয়ার্টার নাই, এই জন্যই দেখাচ্ছে এরকম। এই দেখছেন, গুড। হ্যাঁ, এখন দেখেন এখানে আমার মেল ফিমেল আসছে, লেখা আছে মেল ফিমেল আদার, তাই না? ঠিকঠাক মতো আসছে নিচে নিচে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এখানে মেইলের জন্য কথাটা বলা আছে, তাই না? মেল বোঝা যাচ্ছে কি, রং দিয়ে বোঝা যাচ্ছে মেল ফিমেল, কিন্তু কত পার্সেন্টেজ করে আছে সেটা কি বোঝা যাচ্ছে? এটা বোঝানোর জন্য আপনি আলাদা করে লিখবেন না, আপনি এই চার্টের প্লাস সাইনে ক্লিক করবেন, তারপরে ডাটা লেভেলস দিবেন। এই যে দেখেন ডাটা লেভেলস, ঠিক আছে? ডাটা লেভেলস এবার কোথায় আছে? এটা হচ্ছে কোথায় আছে, একদম এন্ড পয়েন্টে আছে। আপনি যদি বলেন আউটসাইড এন্ড, তাহলে আউটসাইডে যাবে। আপনি যদি বলেন না ইনসাইড এন্ড, আপনি যদি বলেন না সেন্টারে থাকো, ঠিক আছে? তাহলে ডাটা কোথায় দেখাবো সেটার উপর ডিপেন্ড করতেছে কি আউটসাইড এন্ড। আমাদের এখানে আউটসাইড এন্ডে আছে, দেখি বাইরে আছে। আচ্ছা, তো বুঝলাম, কালার দিয়ে বুঝতেছি নীল কালারটাকে রিপ্রেজেন্ট করছে মেল, কমলা কালারকে রিপ্রেজেন্ট করছে ফিমেল, আর আদারকে রিপ্রেজেন্ট করছে অ্যাশ কালার, রাইট? বাট আমি যদি আরেকটু বলে দেই যে না মেল ফিমেল লেখাটা আসবে, সেক্ষেত্রে প্লাস সাইনে গিয়ে চার্ট টাইটেল তো আছেই, ডাটা লেভেলও আছে। এবার এই যে ডাটা লেভেলগুলো আসছে এখানে ক্লিক করেন, ক্লিক করলাম, নতুন করে একটা কিছু ওপেন হলো না? এখানে গিয়ে আপনি বলেন যে ক্যাটাগরি নেমটাও দিয়ে দাও, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি নেমগুলো দেখাই দিচ্ছে। বুঝতে পারছি? না বুঝলে নাই আমার কি, ঠিক আছে? এই তাহলে আমরা যদি ডাটা আনতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে? এই যে চার্টের, এই যে চার্টটা, এই চার্টের প্লাস সাইনে যেতে হবে, ঠিক আছে? এবার যদি বলে যে না চার্ট টাইটেল থাকবে, তাহলে চার্ট টাইটেল থাকবে। কি আছে, চার্ট টাইটেল কি দেওয়া আছে? চার্ট টাইটেল আমরা এখানে দিয়ে দিছি, দিতেও পারেন নাও দিতে পারেন, এটা একটু কমিয়ে দিই আপাতত। এই ঠিক আছে, বুঝছি? তাহলে একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যদি আমাদেরকে বলে সরি সরি, আমাদেরকে যদি বলে শিট শিট শিট, যে একটা চার্ট আনো, আনলাম, এনে এবার আমরা বলে দিলাম যে কি চার্ট আনলাম কোত্থেকে, ইনসার্টে গিয়ে পাই চার্টে গিয়ে, এই যে চার্টে গিয়ে পাই চার্টের ভিতরে এইটাকে আনছি, ঠিক আছে? ওকে, আনার পরে এটা হলো, এরপরে আপনি মেল ফিমেল আদার্স যা আছে দিলেন। যে কোনো চার্ট আনার সাথে সাথেই আপনাকে কি দিবে, একটা ধর যে কোনো একটা চার্ট দিলেন, দেওয়ার পরে আপনাকে এক্সেলে বলবে, নিজেই আসবে কাকে কত পোর্শন দিবা, আপনি দিয়ে দিবেন, সুন্দর মতো ও চার্টে দেখিয়ে দিবে। তাহলে এটা গেল আপনার কত নাম্বার স্লাইড? 4। এবার 6 নাম্বার স্লাইডে কি বলতেছে, এটা কত? 4 5, এটা হলো 5 নাম্বার স্লাইড। 5 নাম্বার স্লাইডে বলছে একটা বাউন্সিং বল তৈরি করতে হবে। হ্যাঁ, মানে একটা কিছু তৈরি করতে হবে, একটা শেপ টেপ দিয়ে রাখছে, আপনাকে এটা তৈরি করতে হবে। এবার ইনসার্ট শেপে যাব, এই যে এটা হচ্ছে সিঁড়ি বানাবেন, এই যে সিঁড়ি, এটা দিয়ে সিঁড়ি বানাবেন, ঠিক আছে? একটা সিঁড়ি বানালাম, এবার এটারই আরেকটা বানান, দুইটা সিঁড়ি দেন, সিঁড়ি তো দিতেই পারেন, একবার উঠবেন নামবেন, 4 তলা উঠেন না, এই আরেকটা দিলেন, 3টে সিঁড়ি দিলাম, ভুলে দিস, যাই হোক, এই হ্যাঁ, এই হলো আপনার সিঁড়ি। এবার বলছে একটা স্মাইলি ফেস নিয়ে আসো, আনলেন, একটা স্মাইলি ফেস আনলেন, কোথেকে আনবেন? ইনসার্টের শেপে গিয়ে স্মাইলি ফেস, এই যে স্মাইল আনলেন,
এবার বলছে এই যে স্পেসটা আছে ও এই সিঁড়িতে ড্রপ খেয়ে এখানে গিয়ে একটা বাড়ি খাবে, এই যে এটাতে গিয়ে একটা বাড়ি খাবে। এটা কেমনে করব? ঠিক আছে, এটা করার বুদ্ধি হচ্ছে, কে বাড়ি খাবে? এই সিঁড়িগুলা? এটা না, স্মাইল শেপ। তাহলে স্মাইলি শেপকে ধরলাম, এবার অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে বলবো কাস্টম পাথ, ওয়াইপ টাইপ দিব না, কাস্টম পাথ দিব। দিয়ে এবার দেখেন এই যে একটা প্লাস সাইন আসছে না, ওরে বলবেন যে তুমি এই, তারপরে এই, মাউস দিয়ে করতেছে কিন্তু, তারপরে এই, এখানে গিয়ে স্টপ হয়ে যাও এবং এক্সিটে ক্লিক করে দেব। এক্সিট মানে এক্সিটে ক্লিক করব। তাহলে কি হলো? এবার যদি আপনি প্রিভিউ দেখতে চান, এই এই এই, বুঝতে পারছি? আবার দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা করব, যে আমরা নর্মালি একটা শেপ নিব, একটা বা দুইটা যা লাগে। সিঁড়ি আপনি আপনার মতো করে নেন, ঠিক আছে? সিঁড়ি নেওয়ার পর একটা স্মাইলি ফেস নেন। এবার স্মাইলি ফেসকে বলেন যে তুমি অ্যানিমেটেড হবা। তাহলে অ্যানিমেশনে যান, গিয়ে একদম নিচে চলে আসবেন। মানে অ্যানিমেশনে গিয়ে এই যে দেখেন অ্যারো আছে, ঠিক আছে? অ্যারোতে যাবেন না, সরাসরি নিচে চলে যাবেন। নিচে গিয়ে কাস্টম পাথে বললেন, এবার এই যে প্লাস সাইনটা আসলো, এবার মাউসের এটা কি লেফটে একটা ক্লিক করলেন, ক্লিক করে ছাড়বেন না, চাপ দিয়ে ধরে এইখানে পর্যন্ত আনলেন, এন্ড পয়েন্ট পর্যন্ত আনলেন, তারপরে এই পয়েন্টে আনলেন, এনে এবার এক্সিট। এবার প্রিভিউ দেখেন, এই এই, ঠিক আছে? এই, তাহলে গেল। এটা হলো আমার জাস্ট নর্মাল 5 নাম্বার স্লাইড। 6 নাম্বার স্লাইডে তারা বলছে যে একটা ভিডিও আনো। একটা কি আনবা? ভিডিও আনবা। তাহলে এটা কেটে দিলাম, নিউ স্লাইড, ভিডিও আনবো, রাইট? তাহলে ভিডিও নতুন করে আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে আনতে পারেন, অথবা আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি এই যে যতটুকু কাজ করছেন তারই একটা ভিডিও বানাবেন। কিভাবে বানাবেন? ফাইল, সেভ অ্যাজ MP4। তাহলে এই স্লাইড যেটা আপনি তৈরি করতেছেন তারই একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দেখেন, আপনি যদি ছেড়ে দেখেন, যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডের একটা ভিডিও তৈরি হয়েছে। কে গুনগুন গুনগুন করতেছে? ঠিক আছে? এই, এবার এই ভিডিওটাকে আপনার যেটা করতে হবে, ইনসার্টে গিয়ে এই যে ভিডিও, দিস ডিভাইস গিয়ে এবার আপনি খুঁজবেন সেই ভিডিওটা কোথায় আছে। এই যে ভিডিও, একটা ডেস্কটপেও থাকতে পারে, যে কোনো ভিডিও দিলেন, দিয়ে এভাবে ছেড়ে দিলেন, ঠিক আছে? এবার দেখেন এই যে ভিডিও ছাড়তে বলছে, এই ভিডিওতে আবার কিছু স্পেসিফিকেশন বলে দিছে যে এই ভিডিওটা যত লেন্থের আছে তার থেকে ট্রিম করতে হবে কত লেন্থের? অর্ধেক, অর্ধেক করতে হবে। এবং ভিডিওটা যখন প্লে হবে, ধরেন আমি এই ভিডিওটাকে ছোট করে দিলাম এইটুকু, এখন তো ফুল স্ক্রিনে আসছে, আমি এইটুকু দিয়ে দিলাম, হ্যাঁ? এবার আমি যখন প্লে দিচ্ছি,
এই দেখেন প্লে হচ্ছে, বাট স্মল আকারে, হ্যাঁ, ফুল স্ক্রিন জুড়ে থাকতেছে না। দেখেন এই যে স্মলেই কিন্তু ভিডিওটা রান হচ্ছে। অথবা আপনি যদি স্লাইড শো দেখা শুরু করেন, কালকে আমরা স্লাইড শো দেখছিলাম, দেখেন স্লাইড শো, এটা হচ্ছে আমার একটা কাজ। তো এটা হলো, হওয়ার পরে নেক্সট স্লাইডে যাবে, তাই তো? এই যে দেখেন ভিডিও কিন্তু স্টার্ট হয়েছে, বাট ভিডিও কিন্তু ফুল স্ক্রিন জুড়ে নাই, আপনার অর্ধেক স্ক্রিন দেখা যাচ্ছে। আর তারপরে এই দেখেন ভিডিওকে আমাকে প্লে করতে হচ্ছে, হ্যাঁ, ওরা বলছে যে না অটোমেটিক প্লে হয়ে যাবে, এই ভিডিওটা কি হবে, অটোমেটিক প্লে হয়ে যাবে, এবং যখন প্লে হবে তখন ফুল স্ক্রিন জুড়ে হবে। ঠিক আছে, তাহলে সেটা করার বুদ্ধি কি, আপনি ভিডিওটাকে ধরলেন, ধরে দেখেন যখন আপনি ভিডিওকে ধরবেন তার আগ পর্যন্ত এখানে কিছু আছে না, যখন আপনি এটাকে ধরলেন, ধরার পরে ভিডিও ফরম্যাট আছে, আরেকটা হচ্ছে প্লেব্যাক আছে, আপনি প্লেব্যাকে গেলেন, গিয়ে বললেন যে এটা অটোমেটিক্যালি প্লে হবে, এবং যখন প্লে হবে তখন কি হবে, ফুল স্ক্রিনে প্লে হবে। দিলেন, দিয়ে একটা সেভ দিলেন। এবার দেখেন আপনি যখন দিবেন, এটা হচ্ছে স্লাইড নাম্বার 5, এবার 6 নাম্বারে গিয়ে দেখেন এই যে এখন প্লে হচ্ছে, অটোমেটিক প্লে হচ্ছে, আমি কিন্তু কিছু টাচ করি নাই, এবং ফুল স্ক্রিনে প্লে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো গেল। এটার পরে যেটা করতে হবে, এটাকে ট্রিম করা হয় না, মানে কাটতে হয় নাই, কাটা হয় নাই, এটা কত যত সেকেন্ডারি আছে ততই আছে। এবার আপনি এটাকে ধরে ওই প্লেব্যাকে আবার দেখেন ট্রিম ভিডিও আছে, বলতেছে যে পুরাটা 30 সেকেন্ডের ভিডিও, এটাকে হাফ, 30-র অর্ধেক কত, 15-তে নিয়ে আসবে। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রিম, ভিডিওকে ট্রিম করা মানে কাটা। ট্রিমার শুনছেন, ছেলেরা যে ট্রিমার ইউজ করে, হ্যাঁ, ভিডিও না, ভিডিও ট্রিমার না, আমি বলছি ট্রিমার, চিনেন কিনা ট্রিমার? ট্রিমার দেখবেন যে যারা সেলুনের দোকানে বা যারা দাড়ি কাটে তাদের ট্রিমার আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এখানে বলতেছে ট্রিম করা মানে কাটা, যে কোনো কিছু কাটা। তো এখানে আমাকে বলছে যে 30-এর অর্ধেক করতে, তাহলে এটা হলো অর্ধেক, 15, 30 ছিল, এই হলো। এবার যখন আমি প্লে করতে যাব তখন আমি কোনো টাচ করতে হচ্ছে না, দেখবেন যে অর্ধেক যেহেতু কেটে ফেলছেন, ওই পুরো লাস্ট স্লাইড পর্যন্ত যাবে না, ভিডিওটা লাস্ট স্লাইড পর্যন্ত যাবে না, দেখেন কতদূর পর্যন্ত যায়, ওই 15 সেকেন্ডে যতটুকু হবে ওইটুকুই আসবে, এই শেষ। আমার কিন্তু এই পাই চার্টের পরে আরো কাজ আছে, সেগুলো কিন্তু দেখায় নাই, বিকজ অফ ট্রিমিং। ঠিক আছে, ওকে, তাহলে গেল ট্রিম করলেন। এবার 70 মানে 7 নাম্বার স্লাইডে কি বলছে, যে তুমি একটা কি করো, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট আমরা কালকে দেখছি যে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়, কিভাবে নেবেন, আমার দিকে চেয়ে থেকে ইনসার্টে গিয়ে স্ক্রিনশট দিবেন, স্ক্রিন ক্লিপিং দিবেন, যা হবে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। আমি দেখাই নাই, দাঁড়ান দেখেন, এই ইনসার্টে যাব, স্ক্রিনশটে যাব, স্ক্রিন ক্লিপিং দিব, এবার আমাকে বলবে কতটুকু স্ক্রিন নেবেন, বললেন যে এতটুকু স্ক্রিনশট নাও, এই যে নিয়ে নিচ্ছি। এবার এই যে স্ক্রিনশটটা আপনি নিলেন, আপনার মনে হলো যে না এই জায়গায় একটু উল্টাপাল্টা চলে আসছে, আপনি চাচ্ছেন ক্রপ করতে বা কাটতে, তাহলে এই হচ্ছে ক্রপিং, অর্থাৎ আপনি চাইলে ভিডিওটাকে মানে ছোট বড় করতে পারো। ওরা বলছে যে ক্রপ করো, স্ক্রিনশট নাও, নিয়ে আবার ক্রপ করো, ক্রপ অপশন টু ডিসকার্ড মানে হচ্ছে আনওয়ান্টেড এরিয়া। ঠিক আছে, দিলাম, সেটা করে ফেলছি। এবার নেক্সট বলতেছে এই যে ছোট, এটা 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 কি করা বলে, তাহলে এই যে না জুম না, এটা হচ্ছে ছোট বড় করতেছি। ঠিক আছে,
মানে একটা পিকচার যা সাইজ, এই যে দেখেন সেই সাইজ কমাচ্ছি বাড়াচ্ছি। আর জুম মানে হচ্ছে এইটা, ঠিক আছে, ভুলভাল বলেন না। হ্যাঁ, জুম একটা জিনিস আর ছোট বড় করা আরেকটা জিনিস, ঠিক আছে। এই এবার বলছে যে তুমি একটা অ্যাকশন বাটন নাও, যেই অ্যাকশন বাটনটা তোমাকে হোম স্ক্রিনে নিয়ে যাবে। হোম কি মানে টাইটেল স্লাইডে নিয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে আপনি এমন, এটা আমার একটা স্লাইড, স্লাইড নাম্বার কত 7। আমি এখানে এমন একটা অ্যাকশন বাটন দিব যেটা আমাকে ফার্স্ট পেজে নিয়ে যাবে, ফার্স্ট স্লাইডে নিয়ে যাবে বা টাইটেল স্লাইডে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, ইনসার্টে যাব, গিয়ে দেখেন এখানে অনেকগুলো অ্যাকশন বাটন দেওয়া আছে। এই যে গো টু কি বলতেছে, ফরওয়ার্ড, নেক্সট, আর গো টু প্রিভিয়াস, ঠিক আছে। গো টু প্রিভিয়াস, প্রিভিয়াস স্লাইড মানে কি, 7-এর প্রিভিয়াস স্লাইড কত 6, আর 7-এর নেক্সট স্লাইড কত 8 হবে। আর এটা দেখেন তো কি বলতেছে, গো টু বিগিনিং মানে একদম ফার্স্ট স্লাইডে চলে যাবে। তাহলে কোনটা ইউজ করব? আর এটা কি বলতেছে দেখেন তো, গো টু হোম, তাহলে কোনটা ইউজ করব? হোম, হোম ইউজ করবেন, হোম। আবার এটাও ইউজ করতে পারেন, বাট এটা করেন না, ঠিক আছে। হোম দেওয়ার সাথে সাথে দেখেন ও আপনাকে বলবে ফার্স্ট স্লাইড। আপনি ফার্স্ট স্লাইড বলতে, এখন দেখি ফার্স্ট স্লাইড বলতে কি বোঝাচ্ছে। ফার্স্ট স্লাইডে বললাম, ওকে বললাম। অ্যাকশন বাটনের কাজ হচ্ছে সরাসরি আপনি যেইটা বলতেছেন সেখানে যাবে। এটা কি বলতেছে, হাইপার লিঙ্ক টু ফার্স্ট স্লাইড। আচ্ছা, হাইপার লিঙ্ক আমরা আরো কোথায় ইউজ করছি বলেন তো? দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু জিজ্ঞাসা করি। চেহারা দেখে দেখে, এই বলেন কি জানি নাম, আসমা আক্তার। হ্যাঁ, হাইপারলিংক তো ওরা বললো ওয়ার্ড ইউজ করছে, ওয়ার্ডের কি ক্ষেত্রে হাইপারলিংক ইউজ করছে বলেন, মনে আছে কিনা? আপনার এখন আমি এখানে ক্লিক করে দেখি ঘটনাটা কি ঘটছে। আমি দেখেন এখানে করলে কি আমাকে হাত সাইন দেয়? দিচ্ছে না। বাট এখানে যখন আমি ক্লিক করতেছি দেখাচ্ছে, এবং এটা সরাসরি টাইটেল স্লাইডে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা যেমন একই ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্ট বা একটা ওয়েবসাইটকে আনতে পারি, একইভাবে একই স্লাইডের ভিতরে স্লাইডের এইটা একটা স্লাইড, এটাও একটা স্লাইড, তাই না? দুইটাই স্লাইড না? তাহলে হাইপারলিংক যখন আমি করতেছি, স্লাইড টু স্লাইডেরও হাইপারলিংক হচ্ছে, রাইট? আবার কোনোটা ডকুমেন্ট তারও হাইপারলিংক হচ্ছে, এবং সাথে সাথে আমার কোনো একটা ওয়েবসাইটেরও হাইপারলিংক করা পসিবল, ঠিক আছে। তো যখন যেরকম বলবে আমরা সেই অনুযায়ী হাইপারলিংক করব। আপনারা 4 জনই পিছনে গিয়ে দাঁড়ান। ঠিক আছে, লাস্টের স্লাইড হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্লাইডে আমরা কি করব, একটা স্লাইড নিব, যে কোনো একটা স্লাইড নিব, সেই স্লাইডে আমরা থ্যাংক ইউ মারব। কি করব, নেক্সট একটা টেক্সট বক্স নিতে হবে, তারপর এখানে বলবো যে এরিয়াল বলে থ্যাংক ইউ দিয়ে দিবে। ঠিক আছে, এটা সাইজ আছে, হ্যাঁ কত 45, মাঝখানে। হ্যাঁ, মানে আপনার কাজের সুবিধার্থে আর কি, আপনি যদি আগে আগে দিতে পারেন কোনো প্রবলেম নাই, কিন্তু কাজের সুবিধার্থে পরেই দিবেন। থ্যাংক ইউ দিতে বলছে 45 দিতে বলছে, চুজ
এনি কালার, এনি কালার, অনেক সময় বলে যে এনি কালার উইদাউট ব্ল্যাক, ঠিক আছে? তাহলে আপনি ব্ল্যাক ছাড়া আর যে ধরনের কালার আছে সব কালার দিতে পারেন, চাইলে নীলও দিতে পারেন, লালও দিতে পারেন। এই এবার গেল নেক্সট হচ্ছে এটা কোথায় হবে, বসে প্লেস। আচ্ছা, এই যে একটু আগে ছিল এই অবস্থায় ছিল, অর্থাৎ টেক্সট বক্সের লেফটে ছিল, আর এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে মিডল। বাট ওরা বলে নাই যে টেক্সট বক্সের মিডল, ওরা বলছে স্লাইডের সেন্টার। স্লাইডের সেন্টার আনার জন্য আপনি এটাকে ধরলেন, ধরে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইন সেন্টার দিবেন। এই যে এটাকে বোঝাচ্ছে সেন্টার, অথবা আপনি বলবেন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, তাহলে ও স্লাইডের সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু স্লাইডের সেন্টার, নট ইন্ডিভিজুয়াল সেন্টার। তাহলে থ্যাংক ইউ 45 এনি কালার সেন্টার। 7 নাম্বার স্লাইডে কি বলছিল, একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ক্রপ করেন এবং অ্যাকশন বাটন দেন। দিছি, রিক্যাপ করতেছি। তারপরে বলছে যে ভিডিও নেন, এই যে ভিডিও, এটাকে ট্রিম করেন, করছি, হ্যাঁ হ্যাঁ আসতেছি, ট্রিম করেন, করছি, এবং বলছে যে অটোমেটিক আফটার প্লে ফুল স্ক্রিন, করছি। এবার এটাকে বলছে কি, মানে আমি ম্যাচ করাচ্ছি যে আমি সবকিছু করছি কিনা। একটা চার্ট, 5 নাম্বার স্লাইডের কথা ভুলে গেছে ওরা বলতে। 5 নাম্বার স্লাইডে হচ্ছে একটা বাউন্সিং বল আছে, তাই না? এই যে বাউন্স দা বল, হ্যাঁ আমি দেখি যে এই বল বাউন্স করে কিনা। হ্যাঁ ঠিক মতো করছে, ওকে গুড। 4 নাম্বার স্লাইডে বলছে একটা প্রেজেন্টেশন স্লাইড দাও, যেখানে একটা চার্ট আনো, এই যে চার্ট আনছি, আদা টাদা যা আছে এইটার মতো করে যা বলছে সবকিছুই আনছি, তাই না? মেল ফিমেল এইটা। আর এইটার কি হবে, এটা আমি এরিয়াল বলছি, কিন্তু ফন্ট সাইজ কি হবে সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা আসতেছি। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কি ফানেল, একই, এখানেও এরিয়াল দিয়ে রাখছি আপাতত, বাট সাইজ কি হবে বা ফন্টের সাইজ কি হবে সেটা আমরা একটু পরে বুঝবো। এবার 2 নাম্বার স্লাইডে তারা বলতেছে যে এই জিনিসটা তৈরি করো, ঠিক আছে? এই জিনিসটা তৈরি করার জন্য আমরা শেপে তো যাবই, শেপে গিয়ে আমরা কি বানাবো অ্যাকচুয়ালি, তাই না? আমরা হচ্ছি বরাবর কিন্তু এই টাইপের কোনো শেপ নাই, আছে, বানাতে হবে। এই যে বানালাম, ঠিক আছে? বানানোর পরে এটাকে নিলাম, নিয়ে এটা আর্ক বলে এটাকে, এই যে এরকম গোল করে দিলাম, ঠিক আছে? একটু নিয়ে আসতে পারেন, এই বা এই পাশে আর একটু এই চিকন মোটা করা যায় এটা, এই, ঠিক আছে? আর এটাকে আরেকটু ওইদিকে নিয়ে আসেন, এই আনলেন, একটা আনলাম, রাইট? এরপরে এটার সাথে একটা অ্যারো আছে না, এই যে অ্যারো দিলাম, হ্যাঁ দুইটা অ্যারো দিলাম আর সাথে শেপটা দিলাম, দিয়ে এটা এবং এটাকে গ্রুপ করব, মার্জ করেছি, মার্জ করা লাগবে না, গ্রুপ গ্রুপ। হ্যাঁ আবার দেখি মার্জ করলে কি হবে, দেখি, মার্জও করতে পারেন, এটা এবং এটা দুটাকে ধরে ইউনিয়ন, হ্যাঁ তাহলে একটু নিচে নামাইতে হবে। এটা আবার নিচে চলে গেল কেন, এই, ঠিক আছে? এটা এবং এটাকে ধরে মার্জ ইউনিয়ন করে দিলেন, একটা বানালেন। হ্যাঁ এবার এর সাথে একটা টেক্সট বক্স আছে না, কি লেখা আছে, সিএস, টাস্ক অ্যানালাইসিস, এই যে লিখলাম, কি এরিয়াল করে নিলেন,
পারলে এরিয়াল করে নিয়ে হয় বেটার। টাস্ক অ্যানালাইজ, ঠিক আছে, দিলেন। এবার এই পুরা জিনিসটাকে আবার গ্রুপ করলাম, গ্রুপের পর গ্রুপ করলাম, করে এবার কপি করব। হ্যাঁ, আপনারা যদি পারেন এরকম করে নিলে আরো ভালো। এই ঠিক আছে, কয়টা আছে? 4টা। লাস্টেরটা কিন্তু আসেন, আচ্ছা দেরি কেন? আচ্ছা আচ্ছা, তাহলে টাস্ক অ্যানালাইসিস এখানে কি সিএস মনে হয়, সিএস, আর এটা কি সিবিসি, ঠিক আছে। আর আরেকটা আছে পুরোটাই গোল, পুরোটাই গোল। এটা একটা গোলও দিতে পারেন, ডোনাটও দিতে পারেন। এই যে এটা ডোনাটের মতো আছে, এটাও দিতে পারেন, অথবা ওরকমই একটা বানাতে পারেন, এরকমই একটা বানাতে পারেন, যেটা আপনার ভালো লাগে। এই এই ঠিক আছে, এই। আর এখানে লিখে দিবেন কি সিবিএলএম, অথবা ডোনাট একটা নিয়ে নিবেন, যেটা নেন, এটা আপ টু ইউ, ঠিক আছে। অবশ্যই এরিয়াল করে নিবেন, সাইজ ম্যাটার না, বাট এরিয়াল ফন্টটা যেন থাকে, ঠিক আছে। এই বাস, এই হচ্ছে কাজ। সবই গ্রাফিক্যাল, কোনো কিছুই লিখার মতো কিছুই নাই, পুরোটাই গ্রাফিক্যাল, ঠিক আছে। এই হলো আমাদের কাজ শেষ হচ্ছে, যদিও এটা অত বেশি সুন্দর হয় নাই, একটু চিকন হলে ভালো লাগতো। এই বাস, এই ঠিক আছে। এখন যেটা বলতেছে যে তারা এটা করার পরে আপনি এটা সেভ দেন, সেভ দেওয়ার পরে এবার দেখেন যে আমার উপরে কিছু পয়েন্ট বলে দিছে। প্রথম বলছে যে আমি কি স্লাইড লেআউট ইউজ করছি কিনা, ইয়েস করেছি। স্ক্রিন দিছি কিনা, দিছি। হোয়াইট স্ক্রিন দিছি কিনা, দিছি। ট্রানজিশন দেই নাই, রাইট? ট্রানজিশন দিছি, ট্রানজিশন দেই নাই। স্লাইড শো একটার পর একটা আসবে, এই অবস্থা করি নাই, করছি না। এবার ফন্ট দিছি এরিয়াল, বাট বিভিন্ন সাইজ তারা বলে রাখছে, বিভিন্ন সাইজ তারা বলে রাখছে। প্রথম সাইজ কি বলছে? 50। কার? টাইটেল অফ টাইটেল স্লাইড, এটাকে কি বলা হচ্ছে? টাইটেল অফ টাইটেল স্লাইড, নাকি এটাকে বলছে? হ্যাঁ, কত বলছে? 50, তাহলে 50 করে দেন। আরেকটা কথা কি বলছে? সাবটাইটেল 30, সাবটাইটেল 30, আর আদার টেক্সট ফন্ট 24। এটা আদার টেক্সট ফন্ট হবে, হ্যাঁ। স্লাইড টাইটেল, সাবটাইটেল, সাবটাইটেল বলতেছে 40। একটা হচ্ছে টাইটেল অফ টাইটেল স্লাইড, জি। কি সাবটাইটেল 30? আপনার এখানে কোনো সাবটাইটেল আছে দেখেন তো? নাই। সো আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এরপর আছে কি টাইটেল অফ টাইটেল, না টাইটেল অফ স্লাইড টাইটেল। একটা হচ্ছে টাইটেল অফ টাইটেল স্লাইড, আর একটা হচ্ছে শুধু স্লাইডের টাইটেল, এটাকে বলা হচ্ছে টাইটেল স্লাইড। এটা হচ্ছে টাইটেল স্লাইড, যার টাইটেল হবে ওয়েলকাম, তার সাইজ হবে 50। বাট এই যে আপনার ইনফোগ্রাফিক্স আছে, এটা হচ্ছে পার্টিকুলার যে কোনো একটা স্লাইডের টাইটেল,
নট টাইটেল স্লাইড, পার্টিকুলার যে কোনো একটা স্লাইডের টাইটেল, এটা হবে 40। বুঝতে পারছি? আর কম্পিটেন্সি এটাকে আপনি আদার টেক্সটও ধরতে পারেন, সাবটাইটেলও ধরতে পারেন, যা মন চায় ধরবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে কি উপরে কিছু লেখা আছে? দেখি তো, এই যে ইনফোগ্রাফিক্সে নাই না? আচ্ছা, এরপর দেখেন এগুলা 24 করে দেন, যা মন চায় দেন, বাট এগুলো অবশ্যই এরিয়াল দিয়ে দিন। 24 না দিলেও এরিয়াল যেন থাকে ভিতরে, শেপের ভিতরে যে কোনো টেক্সট অনেক সময় কাজ করে না, যার কারণে আমরা কি করি যে অ্যাটলিস্ট এরিয়ালটা দিব। স্লাইডের সাইজ না দেন, বাট ফন্টটা দিবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টাইটেল এবং সাবটাইটেল আছে, এদের কালার কি বলছে দেখছেন? এটা তো বলেননি। তাহলে এই যে ওয়েলকাম স্লাইডটা আছে, তার কালার হচ্ছে মোর কালারসে যাবেন, গিয়ে বলেন 0066 সাবটাইটেলও সেম। এই যে কালারটা একবার চলে আসছে, এইটাই। ঠিক আছে? অর্থাৎ আপনি কালারটা দিতে পারেন কিনা। ঠিক আছে? তারপরে ইনফোগ্রাফিক্স এটা দিলাম, এটাও আপনারা আপাতত টাইটেলই ধরে নেন। কত? 40 না আছে? 40 দিয়ে দিলাম। আর ছোট বড় করতে চাইলে ছোট বড় করে নেন। আর কি আছে? আর তো নাই কিছু মনে হয়। থ্যাংক ইউর জন্য তো বলে দিছি। আচ্ছা, এবার এই সব কিছু হওয়ার পরে তারা বলছে যে ভাই তোমার এই যে স্লাইডগুলো আছে, এই স্লাইডগুলো তুমি তো তৈরি করে বসে থাকবে না, এই স্লাইডগুলোকে অটোমেটিক করতে হবে, ট্রানজিশন করতে হবে। স্লাইড শোতে যখন যায়, এই যে স্লাইড শো দিলাম, একটার পর একটা যাচ্ছে না, আমাকে দিতে হচ্ছে, প্রেস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ট্রানজিশন দিব, ট্রানজিশন। তাহলে সবাইকে আগে ধরবো, ধরে ট্রানজিশনে যাব, গিয়ে দিব কি আছে? উইপ। এই যে উইপ, ওয়াইপ, ওয়াইপ দিলাম। ঠিক আছে? যখনই আপনি ট্রানজিশন দিবেন, দেখেন পাশে একটা করে স্টার যুক্ত হয়েছে। এই যে আর্টের ঠিক নিচে দেখেন একটা করে স্টার, স্টার দিছে, দেখছেন? ও আচ্ছা আচ্ছা, এই যে বুঝছেন? তার মানে এরা কিছু একটা ইফেক্টস পাইছে। বুঝতে পারছেন? তারপরে দিছেন, কিন্তু ওরা বলছে অন মাউস ক্লিক না, অন মাউস ক্লিক না, কোনো একটা সেকেন্ড পর পর, ধরেন আমি দিলাম যে 20 সেকেন্ড পর পর একটা করে, 20 ন্যানো সেকেন্ড পর পর একটা একটা করে আসবা। দিলেন, অ্যাপ্লাই টু অল দিলেন, সেভ দিলেন। এবার প্রিভিউতে দেখেন, প্রিভিউ দেখতে পারেন অথবা স্লাইড শো আকারেও এই যে দেখতে পারেন। এই যে দেখেন আমি কোনো টাচ করছি না, একটার পর একটা চলে যাচ্ছে এবং উইপ হচ্ছে, দেখছেন? এই এবার ভিডিও চলছে অটোমেটিক্যালি ফুল স্ক্রিনে 30 সেকেন্ড না, 15 সেকেন্ড, 15 সেকেন্ড ধরে। 20 সেকেন্ড হচ্ছে 20 ন্যানো সেকেন্ড। কেন কনফিউজ হয়ে যাচ্ছেন? তারপরে ফন্ট দিলাম, ট্রানজিশন দিলাম, স্লাইড শো দিলাম, ফন্টের কালার মালার যা আছে। এরপর বলছে যে টাইটেলের স্লাইড নাম্বার দিতে, পেজ নাম্বার দিতাম না আগে, এরকম এখন দিতে হবে কি স্লাইড নাম্বার। কিন্তু টাইটেল স্লাইডে কোনো নাম্বারিং থাকবে না। স্লাইড নাম্বার আপনি দেবেন ঠিকই, বাট টাইটেল স্লাইডে কোনো কি থাকবে না? নাম্বারিং থাকবে না। অর্থাৎ এই স্লাইডটার কথা বলতেছে, এখানে কোনো কি থাকবে না? নাম্বারিং থাকবে না, বাকিগুলোতে থাকবে। তাহলে সেভ, ইনসার্ট স্লাইড নাম্বার দিবেন, এই যে স্লাইড নাম্বার। ডোন্ট শো অন টাইটেল স্লাইড। ডেট এন্ড টাইমও দিতে বলছে,
ডেট এন্ড টাইম দিবেন এবং ফিক্সড ডেট এবং টাইম দিতে বলছে ডেট উইল বি ফিক্সড আর স্লাইড নাম্বার পড়বে বাট ফার্স্ট স্লাইড বাদে অ্যাপ্লাই টু অল দিলেন এবার সেভ দিলেন দেখেন এই যে 2 দেখছেন 3 4 5 6 7 8এও পড়ছে বাট টাইটেল স্লাইডে কোনো স্লাইড নাম্বার পড়ে না আর ডেট আমরা বলে দেই নাই কোথায় ডেট দিতে হবে হ্যাঁ তো এই কারণে তারা ডেট দিয়েছে লাস্টে দিচ্ছে ঠিক আছে ওকে তাহলে আমাদের এই পুরা কাজে অনেকগুলো নতুন কাজ আপনারা দেখছেন আর যেটা হচ্ছে এটাকে আমরা দুইটা ফরম্যাটে সেভ করতে বসতে করছি MP4 আর PPTX ঠিক আছে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না তাও তো দাঁড়ায় দাঁড়ায় তো হামি দিচ্ছেন কষ্ট হচ্ছে দেখেন আমি যে কষ্ট করে পড়াই না আমারও অনেক কষ্ট হয় দেখেন কেমন লাগে ঠিক আছে এরপরে যেটা হচ্ছে এদেরকে সেভ করতে বলতেছে .pptx আর .mp4 এবার ফাইল সেভ অ্যাজ হ্যান্ডআউটস আকারে করতে বলছে পিডিএফ করলেন আমার ভিডিও আকারে সেভ করা হয়েছে পিপিটিএক্স আকারে সেভ করা হয়েছে এবার পিডিএফ আকারে সেভ করব কিন্তু পিডিএফ আকারে সেভ করতে হলে দিলাম সেভ করলাম এখন দেখেন একটা একটা করে স্লাইড হয়েছে এটা কিন্তু তারা চায় না আসেন এটা কিন্তু তারা কখনোই চায় না যে আপনি একটা একটা করে স্লাইড সেভ করেন তারা চাচ্ছে জিনিসটা 3-4টা স্লাইড একসাথে বা 2টা স্লাইড একসাথে সেটার উপায় হচ্ছে ফাইল সেভ অ্যাজ পিডিএফই দিবেন অপশনসে গিয়ে বলবেন হ্যান্ডআউটস অপশনসে গিয়ে কি বলবেন হ্যান্ডআউটস এবং স্লাইড আমি 4টা চাই একটা পেজে আমি 4টা স্লাইড চাচ্ছি আপনাদের যেমন এখানে 7টা বা 8টা স্লাইড ওরা বলতেছে যে একটা পেজে আমি 4টা স্লাইড চাচ্ছি ওকে দিলেন সেভ দিলেন রিপ্লেস করবেন কিনা ইয়েস রিপ্লেস ইরর হয়েছে কেন কারণ পিডিএফ মনে অন করা আছে এই যে অন করা আছে কেটে দেই আবার দেই ফাইল সেভ অ্যাজ পিডিএফ অপশন হ্যান্ডআউটস 4 ওকে সেভ 4টা করে একটা পেজে হচ্ছে এটাকে বলা হয় হ্যান্ডআউটস ঠিক আছে যখন আমরা কোথাও একটা প্রেজেন্টেশন করি তার সাথে সাথে আমাদের প্রেজেন্টেশনটা অডিয়েন্সকে দিতেও হয় শুধু প্রেজেন্টেশন করলেই হয় না প্রেজেন্টেশনটা আবার অডিয়েন্সকে দিতেও হয় তখন আমরা হ্যান্ডআউটস আকারে প্রিন্ট করে দিই ঠিক আছে এই হলো আজকে টোটাল ক্লাস এই ক্লাসে